বাঁধাকপি, মাছের মাথা কিংবা কড়াইশুঁটি দিয়ে তো আমরা খেয়েই থাকি, কিন্তু একবার এইভাবে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি বাঁধাকপির রেসিপি বানাবো, সেই জন্য নিয়েছি বাঁধাকপি, আমি কুচিয়ে নেব। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি বানাবো, চিংড়ি মাছটাও আমি বেছে নেব। বাঁধাকপিটা আমি কুচি করে কেটে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ভাপাতে বসাবো, একটু ভাপিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাস অন করে দিয়েছি, মিডিয়াম টু লোতে রেখেছি। এবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকা খুলে নিলাম, ভাপিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, সামান্য পরিমাণ আমি দিলাম। চিংড়ি মাছটা আমি ভেজে নেব, যেহেতু চিংড়ি মাছ দিয়ে আমি রেসিপিটা করব, সেই জন্য প্রথমেই চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভাজলেই হয়ে যাবে। নামিয়ে নিচ্ছি। আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা আর তেজপাতা আমি প্রথমেই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু। চৌকো করে কেটে রেখেছি আলু দিয়ে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আলুটা একটু হালকা ভেজে নেব। আলুটা নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে জিরা মিশিয়ে নিয়েছি। রসুন এখানে 1 কোয়াই আছে। একটু সামান্য বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমাকে কষাতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিব নুন আর রেগুলারই কিছু গুঁড়ো মশলা। এখানে আমি হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম টমেটো, অর্ধেক ছোট টমেটো দিয়ে দিলাম আমি। মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দিব আমি চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো আমি ভাপিয়ে রাখা বাঁধাকপি। দিয়ে দিলাম ভাপিয়ে রাখা বাঁধাকপি। এবার বাঁধাকপি দিয়ে আমি নাড়াচাড়া করে একটু মিক্সড করে দিচ্ছি মশলার সাথে। আর দিয়ে দেবো একটু ঢাকা। 1-2 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন একটু জল বেরিয়ে গেছে বাঁধাকপি থেকে। এবার আবারও একটু নাড়াচাড়া করে আমি জলটা শুকিয়ে নেব। আর একটু নাড়াচাড়া করে আমি বাঁধাকপিটা রান্না করে নিচ্ছি। দেখুন একটু একটু লাগতে শুরু করে দিয়েছে, মানে বাঁধাকপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি। রেসিপিটি আমার তৈরি। এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।